যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মহারণা আদায় করি। এমন পরিমাণ খাদ্যের খরচ হচ্ছে যেটা ওই বাপ হয়তো দাঁতে দাঁত চেপে ঋণ করে করতেছে। অবিবাহিত আছে, তোমরা যদি তাদেরকে বিয়ে দিয়ে দাও তাহলে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে নিজ অনুগ্রহে তাদেরকে অবমুক্ত করে দেবে। বিয়ের বয়স হয়েছে অথচ বিয়ে করতে পারছিলেন না অর্থনৈতিক অসচ্ছলতার কারণে। তাই তো মহা ধুমধাম করে ৮ জোড়া তরুণ তরুণীর বিয়ে হলো একদিনে। আলো ঝলমলে সাবিয়ানা বরের গাড়িবহর, হাস্যোজ্জ্বল বরযাত্রীদের এমন খাওয়া দাওয়ার আয়োজন। বিশ্বাস, ভালোবাসা আর আস্থাকে সঙ্গী করেই বিনা খরচে যৌতুকবিহীন ও সাধ্যমতো দেনমোহরে চট্টগ্রামে বিয়ের আয়োজন করেছে শামসুল হক ফাউন্ডেশন। মূলত এখন বিয়ে মানে লোক দেখানোর ছড়াছড়ি ও অতিরিক্ত কাবিনের অসুস্থ প্রতিযোগিতা, যা সবচেয়ে বেশি দেখা যায় চট্টগ্রামে। এতে নাভিশ্বাস ওঠে কোনো পরিবারের, আবার অনেককেই হার মানতে হয় অনাকাঙ্ক্ষিত এই প্রতিযোগিতায়। সেই ধারাকে পাল্টাতেই অনন্য এক উদাহরণ স্থাপন করল শামসুল হক ফাউন্ডেশন। লাখ টাকার প্রতিযোগিতা নয়, অসচ্ছল নারী ও পুরুষকে যুগলবন্দি করা হয়েছে বিনা খরচেই। ফেসবুকের মধ্যে আমি জানতে পেরে দেন ওখানে আমি রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর কনে পক্ষ এবং আমাদের পক্ষ থেকে মানুষ নিয়ে গিয়ে আমরা ওখানে সব কিছু কথাবার্তা পাকা করলাম এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অশেষ রহমতে সব কিছু ফাইনালি হয়েছে। বিবাহের শুরুতেই ছেলের পক্ষ থেকে কনের মহারণা আদায় করে দেওয়া। তো আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন এটার একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন যে বিবাহর দেওয়ার সাথে সাথেই বরের পক্ষ থেকে মহারণা আদায় করে দিতে এবং যৌতুকবিহীন। আমি এটাকে অনেক নিজেকে আনন্দিত বোধ করতেছি। যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মহারণা আদায় করি। বয়স্ক ছেলেরা অতিরিক্ত মহারণা আদায় করতে হয় বলে বিয়ে করতে পারে না, এবং কন্যাদায়গ্রস্ত বাবা অতিরিক্ত যৌতুক দিতে হয় বিদায় উপযুক্ত পাত্র পাওয়ার পরও বিয়ে দিতে পারে না। কিন্তু আজকে এখানে যে অনেকগুলো কাপড় আপনারা দেখতে পাচ্ছেন, কেউ যৌতুক নেয় নাই, মহারণা যা ধরছে তা আদায় করে দিচ্ছে, ঠিক আছে? তারপর এই যৌতুক মুটোই নিচ্ছে না। ইসলামিক রীতিনীতি মেনে হয়েছে সব আনুষ্ঠানিকতা, পাত্র খোঁজা থেকে শুরু করে বিয়ের আয়োজন, উপঢৌকন থেকে হানিমুনের সব ব্যয় ফাউন্ডেশনের। তাই তো এমন বিয়েকে দৃষ্টান্ত বলছেন তারা। পরিবারের পক্ষ থেকে আমার বাতিজা করে নাতিকে এখানে নিয়ে আসলাম। ইসলামী ফাউন্ডেশন থেকে এইভাবে একটা বিয়ের অনুষ্ঠান করলাম, এইভাবে যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, এইভাবে হওয়াটা উচিত। মেয়ের পক্ষ থেকে আসছি, তবে আজকের অনুষ্ঠানটা খুবই মনোরম পরিবেশে, ইসলামের দৃষ্টিতে খুবই সুন্দর একটা মনোরম দৃষ্টি, যৌতুকবিহীন। এটা আগামী সবসময় ইসলাম ধর্ম অনুসারে এইভাবে চলা এটাই সবচাইতে উত্তম, ভালো। যেহেতু এখানে কোনো যৌতুক নাই, যৌতুকবিহীন বিয়েটা, এই বিয়েতে আমরা অনেক আসি, আমাদের অনেক আনন্দিত হয়েছি যে এই যেন যৌতুক ছাড়া বিয়েগুলো এইভাবে যদি হয় আমাদের দেশের এবং জাতির জন্য, আমাদের জন্য একটা ভালো বিয়ে আপনার খরচ আমাদের, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইসলামকেও এটা সমর্থন করে, কারণ যৌতুকমুক্ত বিয়ের মধ্যে বরাকা রয়েছে। এমন বিয়েকে ইতিবাচক উদাহরণ বলছে ইসলামিক চিন্তাবিদরাও। আয়োজকদের আশা, সমাজে বিয়ে নিয়ে কুপ্রথা বিলোপ ঘটিয়ে এই উদাহরণ পথ দেখাবে অন্যদেরও। জন্ম দেওয়ার পরে আদর করে লালন পালন করে যখন বিয়ে দিবেন, ওই বিয়ের সময় তার থাকার কথা, আনন্দ উৎসবে থাকার কথা, কিন্তু সে দেখা যাচ্ছে হাসি তার চোখে নাই, চোখের পানি জড়িয়ে আপনার কাছে আমার কাছে আসতেছে সাহায্যের জন্য, 500 টাকা 1000 টাকা কি জন্য? মেয়ের বিবাহ। এই বাবার এই করুণ চেহারা, এই কন্যাদায়গ্রস্ত পিতা শব্দটা বাংলার ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আমরা সেজন্য বলছি এটা নিছক অনুষ্ঠান, এটা একটা আন্দোলন। যৌতুক যে নেওয়া হবে না অথবা ইসলামে এটা অবৈধ, এটা সকলেই জানে, কিন্তু এটার বাস্তবায়ন নেই। তো তারা সেই বাস্তবায়নটা এখানে করছেন। আরও একটা বিষয়, নবীজির একটা নির্দেশনা হচ্ছে আউলিম ওয়ালা বিশাতিন, তোমরা একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমান অনুষ্ঠান করো। বিয়ে মানেই চাকচিক্য, অতিরিক্ত টাকার ছড়াছড়ি। একদিকে যৌতুক ও দেনমোহরের কারণে বিয়ে হয়েছে কঠিন, তাই এমন প্রথা থেকে বের হয়ে শামসুল হক ফাউন্ডেশন তৈরি করেছে অনন্য দৃষ্টান্ত। জুলকার নাইন, দৈনিক আজাদী।